विध्वंसी विधात्री वरदे नमः रूपं देहि जयं देहि यशो देहि यशो जयहि। नमस्कार। নমস্কার, ভারত টিভির উত্তরের সংবাদে আপনাদের সবাইকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি নন্দিতা। শুরুতে যে খবরের দিকে চোখ রাখবো, সামনেই দুর্গাপূজা, কিন্তু তার আগে পকেটে টান রায়গঞ্জ পুরসভার অস্থায়ী কর্মীদের। বেতন ও বোনাস না পেয়ে কার্যত দিশেহারা পুরকর্মীরা। কবে মিলবে বেতন জানা নেই। অবশেষে মঙ্গলবার থেকে টানা আন্দোলনের পর বুধবারেও মিলল আশ্বাস। আমাদের বলল যে আমাদের এক মাসের বেতন ঢুকবে আর বোনাসটা দুই ভাগ 2,500 করে দুই পার্টে দেবে। আজকে 2,500 ঢুকবে, আগামীকাল 2,500 টাকা ঢুকবে বা শুক্রবারের মধ্যে আমাদের ঢুকে যাবে। অর্থাৎ আমরা 5,000 টাকা বোনাস ও এক মাসের বেতন পাচ্ছি। আর এক মাসের বেতন অফিস খুললে প্রথমে আগস্ট মাসের বেতন প্রদান করা হবে, এই প্রতিশ্রুতি আমাদেরকে দিল। রায়গঞ্জের পাশাপাশি ইসলামপুর পুলিশ জেলার পক্ষ থেকেও পুজো উপলক্ষে পুলিশের তরফে গাইড ম্যাপ উদ্বোধন করলেন অতিরিক্ত পুলিশ সুপার ডেন্ডুপ শেরপা। কোন কোন দিনের রেস্ট্রিকশন আছে এগুলো আছে, যেটা কিছু উল্লেখ করে দিচ্ছে। যেরকম আমাদের 27th থেকে 4th অবধি, মানে যেদিন লাস্ট আমাদের বিসর্জন আছে সেই দিন অবধি আমরা কিছু কিছু সময় দিয়েছি, সন্ধ্যা থেকে
রাত অবধি যখন আমাদের রেস্ট্রিকশন থাকবে। রেজিস্ট্রেশন পয়েন্টগুলো কোথায় থাকছে, পার্টিকুলারলি যে টাউনের ঢুকার যে রাস্তাগুলো আছে, অলিগঞ্জ, শ্রীকৃষ্ণপুরগুলো থাকলো, এইগুলোতে আমাদের রেজিস্ট্রেশন পয়েন্ট থাকবে। আপনারা হয়তো জানেন, আপনাদেরকে জানিয়ে রাখি, আমাদের টাউনের মধ্যে টোটাল 51টা পুজো আছে। আর আমরা পাবলিককে সাহায্য করার জন্য আমাদের বিভিন্ন জায়গাতে, টোটাল 7টা জায়গাতে আমাদের পিএবি থাকবে, মানে পুলিশ অ্যাসিস্ট্যান্স বুথ, যে জায়গাতে আমাদের পুলিশ থাকবে। আর পাবলিক গিয়ে যদি ওনাদের কোনো অসুবিধা হচ্ছে, যে কোনো ধরনের অসুবিধা হচ্ছে, বা রাস্তা বুঝতে পারছে না, বা কোনো মেডিকেল সুবিধা লাগবে, আমাদেরকে এসে ওনারা অ্যাপ্রোচ করতে পারেন, সেটা থাকছে। আর তাছাড়া ডাইভারশন পয়েন্টগুলো কিছু রয়েছে গাড়িগুলোর জন্য, সেইগুলোও আছে। আর এখানে যে ইম্পর্টেন্ট ফোন নাম্বারস আছে, আইসির আছে, ফায়ার ব্রিগেডের আছে, মেডিকেলের আছে, বিভিন্ন ধরনের ইম্পর্টেন্ট ফোন নাম্বার দিয়ে আছে। আর লিস্ট অফ পূজা কমিটি, যে ইম্পর্টেন্ট পুজোগুলো আছে কোথায় কোথায় আছে সেটা এখানে উল্লেখ করা আছে। এটা হলো আমাদের মেন গাইড ম্যাপ। এটা আমরা প্রত্যেক বছরই করি, এই বছর করা হয়েছে। স্যার, এই গাইড ম্যাপ যদি থাকে তাদের সুবিধা হবে, বা যদি থানা থেকে এসে নিয়ে যেতে চায় সেটাও নিয়ে যেতে পারে। এটা আমাদের সাফিসিয়েন্ট নাম্বারের আছে। তো মানে গাইড ম্যাপ দেখে আপনারা সব কিছু বুঝতে পারবেন কোন রুট হয়ে কোন কোথায় যেতে হবে। টোটো সবসময় এটা বন্ধ থাকে ওই সময়তে, সন্ধ্যার সময়ে যখনই আপনাদের মেন পিক শুরু হয়ে যায়। এটা অ্যাকচুয়ালি যত রেস্ট্রিকশনসগুলো বলা হলো, সেটাও হয় কি, মানে ভিড় কত আছে তার উপরে ডিপেন্ড করে। তো সেই জন্য দেখা হলো কি, ভিড় যদি কম আছে তো আমরা রেস্ট্রিকশনে আমরা একদম স্ট্রিক্ট থাকবো সেরকম না, রেস্ট্রিকশন একটু তখন লুজও হয়ে যেতে পারে। বা দেখা হলো মানে পুজো আগে শেষ হয়ে গেল, ভিড় আগে শেষ হয়ে গেল, তো দেখা হলো রেস্ট্রিকশন একটু আগে তোলা হলো, সেটাও হয়। কিন্তু এই থেকে এই সময়ের মধ্যে যদি আমরা নোটিফিকেশন করে দিচ্ছে, লোকজনকে জানিয়ে দিচ্ছে, তাহলে মানে পাবলিকদের সুবিধা হবে, ওনারা এসে না আটকে পড়ে। সাফিসিয়েন্ট পুলিশ থাকবে প্রত্যেক মণ্ডপে। আর টোটাল ডিস্ট্রিক্টে আমাদের মোর দেন 300 সিসিটিভিজ আছে। আর তাছাড়া আমরা আরও কিছু সিসিটিভিজ আরও হায়ার করছি, লাগানো হবে। আর প্রত্যেক পূজা কমিটিকে বলা আছে কি ওনারা নিজে নিজেভাবে সিসিটিভিগুলো ওনারা নিজে প্যান্ডেলে লাগাবেন। করি আমরা, তো এইখান থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের কয়েকটি জেলাতে প্রাকৃতিক দুর্যোগের কারণে পুজোর ছুটি দুদিন এগিয়ে আনার সিদ্ধান্তে ক্ষুব্ধ বিরোধী শিক্ষক সংগঠন। বিরোধী শিক্ষক সংগঠনের অভিযোগ, মিড ডে মিলের অর্থ কারচুপি করতেই মুখ্যমন্ত্রীর এই ঘোষণা। স্কুলে লাগবে। সোমবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় ভারী বৃষ্টি হয়, বিদ্যুৎপৃষ্ট হয়ে মোট 10 জনের মৃত্যু হয়েছে। কলকাতার উত্তর থেকে দক্ষিণ আজও সর্বত্রই জল থই থই করছে। দুর্ঘটনা এড়াতে রাজ্যের সমস্ত সরকারি স্কুল, বিশ্ববিদ্যালয়ের পুজোর ছুটি দুদিন এগিয়ে আনার কথা ঘোষণা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।
মুখ্যমন্ত্রীর এই ঘোষণাতেই শুরু হয়েছে বিতর্ক। বিরোধী শিক্ষক সংগঠনের অভিযোগ, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে প্রাকৃতিক দুর্যোগ হলেও উত্তরবঙ্গের জেলাতেই রৌদ্রোজ্জ্বল আকাশ। পুজোর ছুটি এগিয়ে আনায় শিক্ষকদের পরিকল্পনা বাস্তবায়িত হলো না। আচমকা স্কুল ছুটির ঘোষণায় প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা সমস্যায় পড়ল বলে অভিযোগ করেন নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির জেলা সম্পাদক নির্মল বোস। বিরোধীদের অভিযোগ মানতে চাননি শাসক দলের প্রাথমিক শিক্ষক সংগঠন পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতি। সংগঠনের জেলা সভাপতি গৌরাঙ্গ চৌহানের দাবি, রাজ্য সরকার আবহাওয়া দপ্তরের কাছ থেকে তথ্য নিয়েই এই সিদ্ধান্ত নিয়েছে। ছাত্রছাত্রীদের পঠন পাঠনের কোনো সমস্যা হলে অনলাইনে ক্লাস নিয়ে সেই সমস্যা মিটিয়ে দেওয়া হবে। কারণে দক্ষিণবঙ্গের দু একটা জেলাতে ভীষণভাবে বৃষ্টি হয়েছে, ঝড় বৃষ্টি। সেখানে কয়েকজন শিশুসহ কয়েকজনের মৃত্যু হয়েছে। আমরা শোকাহত, সারা পশ্চিমবঙ্গ মানুষ আমরা শোকাহত। আমরা শিক্ষক সমাজ তো অবশ্যই। আমরা বলতে চাই যে এই বন্যার কারণে বা বর্ষণের কারণে কলকাতার দিকে দু একটা জেলাতে এই ঘটনা ঘটাতে সেই সমস্ত জায়গায় যদি ছুটি দেওয়া হতো কোনো আপত্তি ছিল না, কিন্তু পশ্চিমবঙ্গের দু একটা জেলাকে বাদ দিয়ে বাকি জেলাতে কিন্তু এই ধরনের কোনো সমস্যা নেই। কাজেই এই দুর্গাপুজোর দুদিন আগে এইভাবে ছুটি দেওয়াতে আমাদের বিদ্যালয়গুলো খুব সমস্যায় পড়লাম। আমাদের বিদ্যালয়ে শিক্ষকরা ঠিক করে রেখেছে যে তারা দুর্গাপুজোর আগে ছাত্রছাত্রীদের একটু ভালো খাওয়াবে, তাদের নিয়ে একটা অনুষ্ঠান করবে, পুজোর ছুটির জন্য কিছু বাড়ির টাস্ক দেবে। এই ধরনের পরিকল্পনাগুলো শিক্ষকদের মধ্যে ছিল, সেগুলো কিন্তু কোনোটাই হলো না। কাজেই উত্তরবঙ্গ তার সঙ্গে দক্ষিণবঙ্গের কিছু জেলা, এইগুলো জায়গাতে ছুটির ঘোষণা করাটার কোনো যুক্তি এই মুহূর্তে ছিল না। মিড ডে মিলের প্রচুর অর্থ সেখান থেকে সাশ্রয় হবে, সেই অর্থ তারা অন্য সরকার পক্ষ অন্য খাতে সেগুলো খরচ করবেন। এগুলো হচ্ছে তাদের একটা পূর্ব পরিকল্পিত একটা সিদ্ধান্ত। কাজেই এটার কোনো অর্থ নেই এইভাবে স্কুলগুলোকে হাম্পার করার। আমাদের উত্তরবঙ্গে যে শীত পড়ে, সেই শীতের সময় কিন্তু দক্ষিণবঙ্গে এইভাবে শীত পড়ে না। তাহলে পরে আমাদের এই শীতের কারণে শৈত্য প্রবাহ হয় আমাদের উত্তরবঙ্গে। সেই সময় শৈত্য প্রবাহের সময় কিন্তু আমাদের 2-4 দিন ছুটি দেওয়া প্রয়োজন। আমাদের শিশুদের ঘর থেকে বেরোতে পারে না, সেটা কিন্তু রাজ্য সরকারের মাথায় থাকে না। কলকাতাতে 2-1 দিন বৃষ্টি হলো আর তার জন্য সারা রাজ্যের ছুটি দিয়ে দেওয়া, এটাকে আমরা ভালোভাবে নিচ্ছি না। যে আবহাওয়া দপ্তর বলেছে যে বঙ্গোপসাগরে বিভিন্ন জায়গায় নিম্নচাপ সৃষ্টি হয়েছে, তো এরকম তো কখনো হয় না যে দক্ষিণবঙ্গে বৃষ্টি হলো বলে উত্তরবঙ্গে যে কোনো সময় প্রাকৃতিক দুর্যোগ হবে না। আবহাওয়া দপ্তরের সাথে কথা বলেই আমাদের মানবিক মুখ্যমন্ত্রী ছাত্রছাত্রীদের সুবিধার কথা চিন্তা করেই অসুবিধা যেন না পড়ে। এবং দক্ষিণবঙ্গে দেখেছেন হঠাৎ করে মেঘভাঙা বৃষ্টিতে অনেকজন কিন্তু মারা গেছে। ছাত্রছাত্রীদের যেন কোনো অসুবিধে না হয় সেই জন্য 2 দিন আগে ছুটি ঘোষণা করেছে। 2 দিনে পঠন পাঠনের সেরকম কোনো কিছু অসুবিধে হবে না। অনলাইন ক্লাসের কথা বলা হয়েছে, টিচার অনলাইন ক্লাস অলরেডি করাচ্ছেন 2 দিন ধরে। তাছাড়াও মিড ডে মিলে মনে রাখা উচিত যে মিড ডে মিল কিন্তু পুরোটাই রাজ্য সরকার দ্বারা পরিচালিত হচ্ছে। কেন্দ্রীয় সরকার কিন্তু মিড ডে মিলের বরাদ্দ কমিয়ে দিয়েছে এবং মিড ডে মিলের টাকা দিচ্ছে না। রাজ্য সরকার এত ভালো পুষ্টিকর খাবার শুধু রাজ্য সরকারের জন্য মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আছেন বলেই ছাত্রছাত্রীরা ভালো খাবার পাচ্ছে। আর শীতের কথা যদি বলা হয় তাহলে সব জায়গাতেই কম বেশি পড়ে, এরকম ভাগাভাগি করে হিল এরিয়াগুলোতে তো শীতের সময় একটা ছুটি থাকেই। সুতরাং এটা বিরোধী কথামাত্র এবং অমানবিক সিদ্ধান্ত নেওয়ার কথা বলবে, ভুলভাল করে ডাইভার্ট করার চেষ্টা করবে। রাজ্য সরকারের মুখ্যমন্ত্রীর তরফ থেকে নবান্ন থেকে যে নির্দেশ শিক্ষা দপ্তর থেকে যে নির্দেশ দেওয়া হবে সেটাকে আমরা সবাই সর্বতভাবে সাদরে গ্রহণ করব, ছাত্রছাত্রী, বিদ্যালয় এবং শিক্ষক শিক্ষিকাদের সুরক্ষার কথা চিন্তা করে।
শিক্ষক মিড ডে মিলের যে ব্যবস্থা, যে দুদিন বাবু যে খাবার যে সাশ্রয়, সাশ্রয় কথা বলছে না, কারচুপি করার একটা পরিকল্পনা রয়েছে। নিখিল বঙ্গকে বলবো যে কেন্দ্র সরকার যখন মিড ডে মিলের টাকা বরাদ্দ বন্ধ করে রাখে তখন তারা কোথায় থাকেন? শুভেন্দু অধিকারী যখন কেন্দ্র মিড ডে মিলের টাকা দিতে চায় না তখন কোথায় থাকে? ছাত্রছাত্রীদের পুষ্টিকর খাবার দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় 7 দিনের 7 রকম মেনু দিয়ে। সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকার টাকাতেই প্রকল্পগুলো চলছে। কেন্দ্র সরকার কিন্তু টাকা বরাদ্দ বন্ধ করে রেখেছে। আপনারা জানেন যে টিম ধরে এখানে ওখানে খুঁজতে বেরিয়েছিলেন, সেন্ট্রাল টিম খুঁজে কিচ্ছু পাননি। পরে রিপোর্ট দিয়েছে যে মিড ডে মিলে সেরা হচ্ছে পশ্চিমবঙ্গ পরিষেবা প্রদানের ক্ষেত্রে। সুতরাং বিহার বা বিজেপি শাসিত রাজ্যগুলোতে দেখবেন যে সিদ্ধ ভাত খাওয়ানো হয়, ভাতের সাথে আলুর চোখা খাওয়ানো হয়। আর এখানটা ডিম, ডাল, সোয়াবিন, সবজি, মাছ, মাংস, ফল সবই চলছে সপ্তাহে। তবে সুতরাং বিরোধীদের কথার কর্ণপাত সাধারণ মানুষও করে না, রাজ্য সরকারও করে না। চারটে স্কুলে লাগবে। উজ্জ্বল রায়ের রিপোর্ট, ভারত টিভি। এখন নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ততক্ষণ সঙ্গে থাকুন। मधुकैटवविध्वंसी विधात्री वरदे नमः रूपं देहि जयं देहि यशो देहि यशो देहि। তোমার ভারত টিভিকে অসংখ্য ধন্যবাদ এবং পুজোর অনেক অনেক শুভেচ্ছা। मधुकैटवविध्वंसी विधात्री वरदे नमः रूपं देहि जयं देहि यशो देहि यशो देहि। নমস্কার, আমি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। ভারত টিভির সমস্ত শ্রোতাদের আমার শারদীয় শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা। দেখতে দেখতে পুজো চলে এলো, সেখান থেকে আমরা আমাদের দেবী চৌধুরানীর যাত্রা শুরু করলাম। আমাদের এন্টার টিমের তরফ থেকে আপনাদের সবাইকে, ভারত টিভির সমস্ত শ্রোতাদেরকে শারদীয় শুভেচ্ছা, অভিনন্দন এবং অনেক অনেক ভালোবাসা। পুজোটা খুব ভালোভাবে কাটাবেন, সে মানুষকে আনন্দ দেবেন, আনন্দে রাখবেন, আনন্দ নেবেন। গ্রসারি থেকে কসমেটিক্স, আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায়। আমাদের ঠিকানা LIC মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। मधुकैटवविध्वंसी विधात्री वरदे नमः रूपं देहि जयं देहि यशो देहि यशो देहि। নমস্কার, আমি বিবৃতি চ্যাটার্জি। আমার তরফ থেকে ভারত টিভির প্রত্যেকটি দর্শককে জানাই শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা। আনন্দে কাটাবেন, সুস্থ থাকবেন। আর এবার দেবী পক্ষে দেবী চৌধুরানী 26শে সেপ্টেম্বর নিশ্চয়ই দেখবেন। मधुकैटवविध्वंसी विधात्री वरदे नमः रूपं देहि जयं देहि यशो देहि यशो देहि। আজকে আমরা আমাদের দেবী চৌধুরানীর টিম নিয়ে এসে গেছি রায়গঞ্জে, নর্থ বেঙ্গলে। আমার ভীষণ কাছের প্রিয় জায়গা, খুব ভালো লাগছে, অনেক আন্তরিকতা পাচ্ছি। আর ভারত টিভিকে এটাই বলবো, ভারত টিভির সকল দর্শককে আমার তরফ থেকে শারদীয়ার অনেক অনেক শুভেচ্ছা, অনেক অভিনন্দন। আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই দেবী চৌধুরানী দেখবেন। मधुकैटवविध्वंसी विधात्री वरदे नमः रूपं देहि जयं देहि यशो देहि
শারদোৎসবের প্রাক্কালে আপনাদের মাধ্যমে সাধারণ মানুষকে শুভেচ্ছা জানাচ্ছি। উৎসব যাতে আনন্দে কাটে, আবহাওয়া যাতে ভালো থাকে, মানুষের ঐক্য এবং সম্প্রীতির বাতাবরণ, আমাদের রাজ্যের যে ঐতিহ্য তাকে মাথায় রেখে মানুষ উৎসবে মাতুক, উৎসবের প্রস্তুতি নিক, এই শুভেচ্ছা রইল। मधुकैटवविध्वंसी विधात्री वरदे नमः रूपं देहि जयं देहि यशो देहि। ফিরে এলাম বিরতির পর। বকেয়া 6 মাসের বেতন প্রদানের দাবিতে মালদা সেচ দপ্তরের সামনে বিক্ষোভ শুরু করেছেন সেচ দপ্তরের অস্থায়ী 25 জন সিকিউরিটি গার্ড। সিকিউরিটি গার্ডদের বকেয়া বেতন প্রদানের জন্য সেচ দপ্তরের আধিকারিকরা উদ্যোগ নেবেন বলে আশ্বাস দিয়েছেন। মাসের বকেয়া বেতন দিতে হবে। বোনাস দিতে হবে। বোনাস আর 6 মাসের বেতন বকেয়া দিতে হবে। পুজোর মুখে 6 মাস ধরে বেতন বন্ধ, বারবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়েও মেলেনি সুরাহা। তাই বকেয়া বেতনের দাবিতে পুজোর মুখে কর্মবিরতির পথে নামলেন মালদা সেচ দপ্তরের 25 জন অস্থায়ী সিকিউরিটি গার্ড। বুধবার সকাল থেকে এই মর্মে মালদা শহরের বাদ রোড এলাকায় সেচ দপ্তরের সামনে বিক্ষোভ দেখান 25 জন অস্থায়ী সিকিউরিটি গার্ড। তারা অভিযোগ করেন পুজো আর হাতে মাত্র 2 দিন বাকি, অথচ 6 মাস ধরে তাদের বেতন এবং বোনাস দেওয়া হচ্ছে না। রায়গঞ্জের একটি ঠিকাদার সংস্থার অধীনে তারা কাজ করেন মালদা সেচ দপ্তরের সিকিউরিটি গার্ড হিসেবে। ঠিকাদার সংস্থাকে বকেয়া বেতনের কথা বলতে গেলে পাল্টা তাদের বলা হয় তারাই নাকি বেতন পাচ্ছে না। সেচ দপ্তরের কর্মকর্তাদের সাথে কথা বলতে বলা হয়। অন্যদিকে সেচ দপ্তরের কর্মকর্তাদের সাথে কথা বলতে বলা হলে বলা হয় ঠিকাদার সংস্থার সাথে কথা বলতে। এই দুইয়ের জাতাকলে পড়ে পুজোর মুখে সমস্যায় পড়েছেন এই 25টি পরিবার। এই বিষয়ে সেচ দপ্তরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার শুভঙ্কর গুড়ি মৌখিকভাবে জানান, এই সমস্যার সমাধান করার জন্য ঠিকাদার সংস্থার সাথে কথা বলা হয়েছে। পুজোর আগে বকেয়া বেতন যাতে তারা পান তার চেষ্টা করা হচ্ছে। মাস থেকে পয়সা পাইনি। কন্ট্রাক্টরকে বলছি তো কন্ট্রাক্টর বলছে যে আমরা 18 মাস থেকে বেতন পাইনি, আমরা এখন টাকা দিতে পারছি না। তো আমরা বলছি যে আমাদের অফিসে আসছি, অফিস বলছে যে আমাদের ফাইন্যান্স কোম্পানি সাইন করছে না, ওদিক থেকে টাকা আসছে না। তো আমরা খাবো কি? এরা কষ্ট করে ডিউটি করছে, এদের কোনো সবাই করছে, কেউ খাচ্ছে, কেউ না খেয়ে ডিউটি করছে, ডিউটি করে যাচ্ছে। ওটা তো কেউ দেখবে না কিভাবে ডিউটি করছে, সেটা তো করেই যাচ্ছে কষ্ট করে। কিন্তু এখন কথা হচ্ছে যে আমাদের বকেয়া বেতন দিতে হবে। বকেয়া বেতন 6 মাসের বেতন আছে, 6 মাসের বেতন দিয়ে দেখ আর প্লাস বোনাস দেখ, তাহলে আমরা ডিউটি করবো, নাহলে আমরা ডিউটি করবো না। আপনার নাম? আমার নাম অন্ন শীল। কে? অন্ন কুমার শীল। বুঝলাম, কি দাবি দাওয়াতে আপনাদের এই বিক্ষোভ? আমাদের বিক্ষোভটা হচ্ছে এই নিয়ে, আমরা বিগত 2 বছর ধরে এখানে কর্মরত, কোনোদিনই আমরা ঠিকঠাকভাবে বেতন পাই না। আজ 6 মাসে হয়ে গেছে আমরা কোনো রকম বেতন পাইনি, কোনো রকম বোনাস পাইনি। আমরা আমাদের এজেন্সিকে জানিয়েছি, এজেন্সি বলছে বড় সাহেবের কাছে যাও। বড় সাহেবের কাছে এসেছি, যেহেতু আমরা এজেন্সির আন্ডারে, তো ওইভাবে অফিসকে আমরা জোর করতে পারি না। তবুও আমরা এসেছি, এসে সাহেবকে বলেছি, সাহেব এজেন্সিকে বলেছে, এজেন্সি তাও কোনো রকম মাথা লাগাচ্ছে না। আজ সামনে পুজো, আর 2 দিন পর পুজো, অফিস ছুটি যাবে, তখন আমরা কার কাছে গিয়ে দ্বারস্থ হবো? তাই এই জন্য আমরা এই বিক্ষোভ করেছি। আমরা এখানে 25 জন কর্মরত আছি। কোন কাজে লিপ্ত আপনারা? আমরা সিকিউরিটি গার্ড কাজে নিযুক্ত। আমাদের দাবি এটাই যে আমাদের বকেয়া বেতন সব কিছু দিতে হবে, বেতন বোনাস দিলেই আমরা আবার কাজে জয়েন করবো। পুনরায় চলবে তাহলে আপনাদের? আমাদের বিক্ষোভ চলবে, যতক্ষণ আমাদের দাবি না মানা হবে আমাদের বিক্ষোভ চলবে। এখনো পর্যন্ত কোনো আশ্বাস পেয়েছেন? আমরা এখনো অবধি কোনো আশ্বাস পাইনি। কি নাম আপনার? আমার নাম দেবাশিস হালদার। আমাদের দাবি মানতে হবে। 6 মাসের বকেয়া বেতন দিতে হবে। 6 মাসের বকেয়া বেতন। পুজোর কদিন যানজট সমস্যা মেটাতে গাইড ম্যাপ প্রকাশ করল রায়গঞ্জ পুলিশ। বুধবার রায়গঞ্জ পুলিশ জেলার পুলিশ সুপার মোহাম্মদ সানা আক্তার এই গাইড ম্যাপ উদ্বোধন করেন।
আজ তৃতীয়া, ইতিমধ্যেই বিগ বাজেটের পুজো দেখতে প্যান্ডেলে প্যান্ডেলে দর্শনার্থীরা ভিড় জমাচ্ছেন। রায়গঞ্জ পুলিশ জেলার পক্ষ থেকে বুধবার রায়গঞ্জ কর্ণজোড়া পুলিশ সুপারের অফিসে পুজো গাইড ম্যাপ প্রকাশ করা হলো। এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই গাইড ম্যাপ প্রকাশ করা হলো। এই অনুষ্ঠান উপস্থিত ছিলেন রায়গঞ্জ পুলিশ জেলার পুলিশ সুপার সানা আক্তার, সভাধিপতি পম্পা পাল, রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী, রায়গঞ্জ পুর প্রশাসক সন্দীপ বিশ্বাস সহ রায়গঞ্জের বিশিষ্টজনেরা। পুলিশ সুপার জানিয়েছেন, রায়গঞ্জের মানুষ যাতে শান্তিপূর্ণভাবে পুজো দেখতে পারেন তার জন্য রায়গঞ্জের বেশ কিছু জায়গায় নাকা চেকিং পয়েন্ট করা হয়েছে। এছাড়াও 5টি অ্যান্টি ক্রাইম পেট্রোল ভ্যানের ব্যবস্থা করা হয়েছে। পুলিশ সুপার আরও জানান, পুজোর দিনগুলোতে শহরে অত্যাধিক ভিড় হবার কারণে অ্যাম্বুলেন্সের চলাচলের সমস্যার সৃষ্টি হয়। সেই সমস্যা সমাধানে এবার অ্যাম্বুলেন্স চলাচলের জন্য গ্রিন করিডোরের ব্যবস্থা করা হয়েছে বলে তিনি জানিয়েছেন। আজকে প্রত্যেক বছরের মতো আজকে আমাদের দুর্গাপুজোর শুভ সময়, এটা আমরা আজকে পুজো কমিটি যতগুলো আছে তাদেরকে নিয়ে আমরা আজকে গাইড ম্যাপ একটা উদ্বোধন করলাম। এখানে ছিলেন সভাধিপতি মহোদয়া, এমএলএ রায়গঞ্জ, চেয়ারপারসন, ভাইস চেয়ারপারসন রায়গঞ্জ মিউনিসিপ্যালিটি। আজকে আমরা যে আমাদের প্রি পূজা ড্রাইভ চলছে সেগুলো আমরা জানিয়েছি, কোথায় কোথায় আমাদের নাকা চলছে, কোথায় কোথায় আমাদের ট্রাফিক ডিপ্লয়মেন্ট আলাদাভাবে দেওয়া আছে, যাতে মানুষকে পুজোর আগে থেকে আমরা পরিষেবা দিতে পারবো আর রাস্তাটি যানজট থেকে মুক্তি দিতে পারবো, সেটা আমাদের চেষ্টা চলছে। তার সাথে ক্রাইমও প্রিভেন্ট করার চেষ্টা আছে। এর সাথে সাথে আমাদের পুজোর সময় যেমন ষষ্ঠী থেকে আমরা প্রত্যেক বছরই একটা গাইড ম্যাপ দিই, যার মধ্যে মানুষদেরকে কোথায় কোথায় বড় পুজোগুলো আছে, কীভাবে ওনারা যেতে পারবেন, কোথায় রেস্ট্রিকশন আছে, সেই সবগুলো আজকে ব্রিফ করা হলো। তো আপনাদের মাধ্যমে সব মানুষদেরকে আমরা পুজোর আগাম শুভেচ্ছা জানাচ্ছি। সাহেব, এই বছর একটা নতুন বিষয় দেখা যাচ্ছে যে অ্যাম্বুলেন্সের জন্য গ্রিন করিডোরের সিদ্ধান্ত, এটা কেন সাহেব আর কিভাবে যদি একটু বলেন স্যার? দেখুন, প্রত্যেক বছর আমাদের অ্যাম্বুলেন্সের কোনো কোনো জায়গায় কিছু খবর থাকে কি একটু মুভমেন্টের জন্য সমস্যা হচ্ছে, আর পুজোর সময় কি দেখা যায় কি অনেক ভিড় হয়ে যায়। তো আমরা মানুষের অনেক চেষ্টা করলেও খুব তাড়াতাড়ি অ্যাম্বুলেন্স যে পৌঁছাতে পারে না, তার জন্য আমরা গ্রিন করিডোর 3টে করেছি। তার জন্য স্পেশাল রুট মার্ক করা হয়েছে যাতে অ্যাম্বুলেন্স তাড়াতাড়ি হসপিটালে পৌঁছে যায়। এর সাথে সাথে আমরা একটা অ্যান্টি ক্রাইম পেট্রোল টিমও লঞ্চ করেছি। আপনারা দেখেছেন 5টি এনফিল্ড গাড়িগুলো নতুন করে আমরা লঞ্চ করেছি, ভেরি ওয়েল ডিজাইন। তার মধ্যে অ্যানাউন্সমেন্ট সিস্টেম থাকবে আর স্পেশালাইজড ড্রাইভার্স থাকবে। তাদের কাজ আছে রাস্তাগুলোকে পেট্রোলিং করার, ক্রাইম পয়েন্ট অফ ভিউ থেকে ক্রাইম প্রিভেনশন করার। স্যার, যে সমস্ত পুজো মণ্ডপ খুব ভিড় বা খুব ক্রাউড সাহেব, সেখানে স্যার ইপটিজিং, ছিনতাই বা এইসব সমাজবিরোধী কার্যকলাপ করতে আপনাদের কিরকম নজরদারি? আমাদের উইনার্স টিম থাকছে, সেটার জন্য আলাদাভাবে আমাদের অ্যারেঞ্জমেন্ট আছে। উইনার্স টিম লেড বাই ওয়ান লেডি অফিসার পুরোটা পুজোগুলোতে যে যে জায়গায় এরকম আমরা খবর পাই বা ভিড় হয়েছে বা মহিলারা বেশি যাচ্ছে, ইদানিং ইভেন এখানে এখন যে আমাদের শপিং সময় চলছে সেখানে আমাদের পেট্রোলিং প্রোগ্রাম আছে, সেটাও চলছে এখন থেকেই আর পরবর্তীতেই চলবে। এবার ড্রোনের সাহায্যে নজরদারি চলবে স্যার? ড্রোন প্রত্যেক বছরও আমরা রাখি, তো এবছরও থাকবে। থ্যাংক ইউ। উজ্জ্বল রায়ের রিপোর্ট, ভারত টিভি। চোপড়া লছুগঞ্জ চা বাগানে মহিলা খুনের মূল অভিযুক্ত ভাগ্নি জামাইকে নিয়ে খুনের পুনর্নির্মাণ করল চোপড়া পুলিশ। कपड़ा वपड़ा कुछ भी नहीं है, तो कहाँ ले गया? सब वो बड़ा क्वार्टर में, बड़ा क्वार्टर। यहाँ पे कुछ किया तुमने? यहाँ से नहीं, यहाँ पे कुछ नहीं हुआ तो सब में दारू।
গত শনিবার চোপড়া থানা লছুগঞ্জ চা বাগান থেকে কল্পনা টপ্প নামে এক মহিলার হাত পা বাঁধা অবস্থায় মৃতদেহ পাওয়া গিয়েছিল। মৃতের ছেলের মৃত্যুর কারণ জানতে পারেনি, তবে হাত পা বেঁধে খুন করা হয়েছে সে বিষয়ে নিশ্চিত ছিল। পুলিশ তদন্তে নেমে ওই দিনই তার ভাগ্নি জামাই অমিত মুন্ডাকে গ্রেপ্তার করে। রবিবার তাকে ইসলামপুর আদালতে পেশ করলে 7 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয়। পুলিশের জেরায় অমিত খুনের কথা কবুল করে বলে পুলিশ সূত্রে জানা গেছে। বুধবার তাকে নিয়ে চোপড়া থানার পুলিশ খুনের পুনর্নির্মাণ করল। খবরে থাকুন, সঙ্গে থাকুন, দেখতে থাকুন ভারত টিভি, প্রতিদিন প্রতিক্ষণ মানুষের পাশে। मधुकैटवविध्वंसी विधात्री वरदे नमः। रूपं देहि जयं देहि यशो देहि यशो देहि। তোমার ভারত টিভিকে অসংখ্য ধন্যবাদ এবং পুজোর অনেক অনেক শুভেচ্ছা। मधुकैटवविध्वंसी विधात्री वरदे नमः। रूपं देहि जयं देहि यशो देहि यशो देहि। নমস্কার, আমি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। ভারত টিভির সমস্ত শ্রোতাদের আমার শারদীয় শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা। দেখতে দেখতে পুজো চলে এলো, সেখান থেকে আমরা আমাদের দেবী চৌধুরানীর যাত্রা শুরু করলাম। আমাদের এন্টার টিমের তরফ থেকে আপনাদের সবাইকে, ভারত টিভির সমস্ত শ্রোতাদেরকে শারদীয় শুভেচ্ছা, অভিনন্দন এবং অনেক অনেক ভালোবাসা। পুজোটা খুব ভালোভাবে কাটাবেন, সে মানুষকে আনন্দ দেবেন, আনন্দে রাখবেন, আনন্দ নেবেন। গ্রসারি থেকে কসমেটিক্স, আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায়। আমাদের ঠিকানা এলআইসি মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। मधुकैटवविध्वंसी विधात्री वरदे नमः। रूपं देहि जयं देहि यशो देहि यशो देहि। নমস্কার, আমি বিবৃতি চ্যাটার্জি। আমার তরফ থেকে ভারত টিভির প্রত্যেকটি দর্শককে জানাই শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা। আনন্দে কাটাবেন, সুস্থ থাকবেন। আর এবার দেবী পক্ষে দেবী চৌধুরানী 26